মধ্যমগ্রামে মহিলাকে খুন করে ট্রলি ব্যাগে ভরে পাচার করার চেষ্টায় ধৃত ফাল্গুনী ও আরতি ঘোষকে লাগাতার জেরা পুলিশের। বুধবার ব্যাংশাল আদালতে পেশ করার পর বিচারক তাদের একদিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। আর পরে এই মামলাটি পাঠানো হয় বারাসাত আদালতে। অন্যদিকে হাড়হিম করা এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে আরও একাধিক তথ্য পেল পুলিশ। দেখুন। মধ্যমগ্রাম হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে বারাসাত পুলিশ জেলার পুলিশ। গ্রেপ্তার হয়েছে ফাল্গুনী ও আরতি ঘোষ। বুধবার ধৃত দুজনকে ব্যাংশাল আদালতে পেশ করা হলে সেই মামলা বারাসাত আদালতে শুনানির জন্য পাঠিয়ে দেন বিচারক। বৃহস্পতিবার তাদের ফের বারাসাত আদালতে পেশ করা হবে। জানা যাচ্ছে যে কলকাতা পুলিশের পক্ষ থেকে যে আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, আসাম পুলিশও গোটা বিষয়টি তদন্ত করছে। নৃশংসভাবে খুন করা হলো, যে কাটা হলো, তাকে যে ট্রলি ব্যাগের মধ্যে বন্দি করা হলো, তাহলে কি পূর্ব পরিকল্পিতভাবেই কি ট্রলিটি আনা হলো? অন্যদিকে মধ্যমগ্রামের এই পরিবার সম্পর্কে আরও একাধিক তথ্য পেয়েছে পুলিশ। বাড়িতে আসতেন একাধিক ব্যক্তি, প্রায়শই রাতভর চলত বহিরাগতদের আনাগোনা। তাহলে কি মধুচক্র চালাতেন মা ও মেয়ে? এই বিষয়ে অভিযোগও করেছিলেন স্থানীয়রা। বাড়ির মালিককে লাস্ট আমরা নভেম্বর মাসে পাড়া থেকে জয়েন্ট পিটিশন করে থানায় জমা দিয়েছিলাম যে আমরা এই অসভ্যতামি পাড়ার মধ্যে, আমাদের সভ্য পাড়া, এখানে এইসব অসভ্যতামি চলবে না। তারপরেও আমি মাস দুয়েক বাদে যখন ওই কাকুকে দেখি, আমি বলেছিলাম, কাকু আপনি তো বলেছিলেন 1 মাস। আমাকে বললো হ্যাঁ তুলে দেবো, মার্চ মাসে ওদের এটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে উঠিয়ে দেবো। মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে একটি ভ্যানে দেহ পাচার করছিল মা ও মেয়ে। সেই ভ্যান চালকের দেখা মিলল এলাকায়। তার দাবি, তিনি জানতেও পারেননি কি নিয়ে যাচ্ছেন। আসলে দিচ্ছে, এসে আমাকে বললো তোমাকে ডাকছি, ভ্যান নিয়ে যেতে। আমি গেলাম, গিয়ে দুজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, ট্রলি ব্যাগ আছে, আনতে ওই দিয়ে দিলাম 130 টাকা। তবে বরাবরই শ্বশুর বাড়ির সঙ্গে খারাপ সম্পর্ক ছিল ফাল্গুনী ঘোষের। এমনকি বাড়ি থেকে গয়না ও টাকা চুরি করেন তিনি। হয়ে গেল যে মহিলার ক্যারেক্টার আগে থেকে আমাদের পছন্দ হতো না। তারপর তো শিলিগুড়িতে একটা ক্রিমিনাল কেস হলো, এখানে চুরি করে অনেক কিছুই নিয়ে গেল। এখন ঘুরতে এসে মাসখানিক ছিল, তারপর ধরা পড়লো যে এরকম গোল্ড আর ক্যাশ নিয়ে গেছে। মধ্যমগ্রাম খুনকাণ্ডে আরও তথ্য পেল পুলিশ। সুমিতা ঘোষের দেহ সরাতে রেইকি করেছিল আরতি ও ফাল্গুনী ঘোষ। মৃতদেহ থেকে দুর্গন্ধ আটকাতে ট্রলি ব্যাগে ছড়ানো হয়েছিল সুগন্ধিও। টিটপ বিশ্বাস ও তুলিকা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।